আপনি দুনিয়ার জমিনে আসবেন, ছেলে হয়ে আসবেন না মেয়ে হয়ে আসবেন, আপনার মাও জানে না বাবাও জানে না। জানেন? জোরে বলেন, জানে? আপনি কালো হবেন না সাদা হবেন কি জানে? আপনার মা বাবা জানতো নি। আপনি ছেলে না মেয়ে হবেন কেউ জানতো না। আপনি সাদা না কালো কেউ জানতো না, একমাত্র জানতো কে? আল্লাহ জানাই দিলে বান্দা আমি আল্লাহ সব জানতাম। একটা অঙ্গ কম যদি দিতাম, দুনিয়ার জমির এমন কোন শক্তি নাই, এমন কোন ক্ষমতা নাই তোমাকে আবার হুবহু অঙ্গ দেওয়ার মতো ওইভাবে করলেও না কেউ না, একমাত্র আমি ছাড়া। কাইফা তাকফুরুনা বিল্লাহ كيف تكفرون بالله وكنتم أموات فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه فأحياكم ثم إليه ترجعون। আল্লাহ জানাই দিলে বান্দা তুমি তারপরও কিভাবে আমার সাথে নাফরমানি করো? ওরে বান্দা তুই কিভাবে আমার সাথে নাফরমানি করো? কারণ তুমি তো ছিলে মৃত, তোমার তো জীবন ছিল না, অস্তিত্ব নাই, তুমি ছেলে না মেয়ে কিছু জানো না। তুমি কালো হইবা না সাদা হইবা কেউ জানতো না। তুমি দুনিয়ার জমিনে কিভাবে আসবা সেটাও কেউ জানে না। ওরে আমার বান্দা আমি আল্লাহ তোরে জীবন দিলাম, এত সুন্দর জীবন দিলাম যে তোর চেহারা দেখা তোর মা হাজার কষ্ট দুঃখ ভুলে যায়, তোর বাবা সব কষ্ট ভুলে গিয়ে তোরে আমজা দিয়া তোরে গালে কপালে চুমা দেয়। তোর দিকে তাকায় সারাদিন তোর বাবা ঘাম জোড়া পরিশ্রম করে, তোর পেটে রাখার পর মা হাজার কষ্ট অনুভূতি করার পর তারপরে তোর মা তোরে ভালোবাসা রক্তের সাথে তোরে চুমা দিয়া গোলের মধ্যে নেই, ঠিক কিনা তোরে গান? এমন জীবন দিলাম রে বান্দা, তোর চেহারার সাথে দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো মিল নাই। আমি আল্লাহ সুন্দর করে তোরে বানাই দিলাম, এত সুন্দর করে বানাইলাম, দুনিয়ার মানুষ তোর মতো আর কাউকে আমি আল্লাহ বানাই নাই, ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। আল্লাহ জানাই দিলে বান্দা এত সুন্দর করে তোরে বানাইলাম, তোর হাত কত সুন্দর, তোর পা কত সুন্দর, তোর জবান কত সুন্দর, তোর চক্ষু কত সুন্দর, তোর মাথা কত সুন্দর করে বানাইলাম। তোর দেখেছে একবার তাকাইলে দুনিয়ার সব একদিকে, তোর আরেক দিকে, ঠিক কিনা ধরে কন? এরই আল্লাহর গুলা তোমার একটা সন্তান যদি হয়, ওই সন্তানকে যদি একদিকে রাখা হয় আর তোমার কাছে গোটা পৃথিবী যদি একদিকে রাখা হয়, সব একদিকে চলে যাবে, তোমার কাছে তোমার সন্তান অনেক দাম, ঠিক কিনা? এই জন্য বলবো আল্লাহ বলে বান্দা তোর এত সুন্দর করে বানায় দেওয়ার উদ্দেশ্য হলো তোর আর আমার সাথে একটা পরিচয় আসে, যেই পরিচয় দিয়ে তুই আমার কাছে যত যা দরকার সব চেয়ে নিবি। কারণ সেই পরিচয়টা হলো আমি তোর গোলামী, তুই আমার গোলাম, ঠিক কিনা? তোর আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহর কাছে কত কিছু চাওয়ার আছে পাওয়ার আছে, আছে না নাই? কথা বল নাই? কষ্ট হইতেছে আপনাদের? বুঝতে অসুবিধা হয়? আল্লাহর কাছে চাইব
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মাহবুব বান্দারা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব পিয়ারা বান্দারা বলে, তোমার যদি এক জোড়া জোতার স্যান্ডেলের একটা ফিতারও দরকার হয়, ওটা আল্লাহর কাছে চেয়ে নাও। কারণ সবকিছু দেনেওয়ালা কে? আরো জোরে বলেন কে? সবকিছু করনেওয়ালা কে? এটি আল্লাহ বলে, সবকিছু যেহেতু আল্লাহ দিতে পারে, সবকিছু যেহেতু আল্লাহ নিতেও পারে, যা দরকার সবকিছু আল্লাহর কাছে চাইব। কোন পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলে, বান্দা তোর আমার পরিচয় হল, আমি তোমার মুনিব, তুমি আমার গোলাম। ঠিক কি না? সূরাতুল ফাতিহা আমরা পড়িনি, কথা বলেন, পড়েননি? সূরাতুল ফাতিহার 19টা নাম আছে। এর মধ্যে একটা নাম হলো সূরাতুল ফাতিহা, অর্থাৎ হলো খোলা। ফাতুল শব্দের অর্থ হলো খোলা। যেহেতু কোরআনুল কারীম শুরু করছেন সূরাতুল ফাতিহা দিয়ে, কোরআন স্টার্ট করছেন, খুলেছেন, এই জন্য নাম সূরাতুল ফাতিহা। আবার কেউ কেউ বলছে সূরাতুল হাম, যেহেতু সূরাতুল সর্বপ্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরাতুল ফাতিহার সর্বপ্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে। এই জন্য সূরাতুল ফাতিহা সূরাতুল হাম বলা হয়েছে। আবার কেউ কেউ বলছে সূরাতুল শিফা নাম আছে, এটা হলো সর্বকালের সর্বযুগের সর্বরোগের মহা ঔষধ হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। এই সূরাতুল ফাতিহা আবার আরেকটা নাম হলো মূল কোরআন, কোরআনের মা। অর্থাৎ গোটা কোরআনের ভিতরে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বান্দার এবং বান্দার আর আল্লাহর পরিচয়, দুইজনের পরিচয় বর্ণনা করেছেন। মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে? তবে দুনিয়ার মালিক না, আল্লাহ। দুনিয়ার মালিক কে? এখানে যে বলেন মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার কিছু কিছু জিনিস মানুষের স্বাধীনতার উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ঠিক কিনা ধরে বল। পরীক্ষার হলের মধ্যে যখন ছাত্ররা পরীক্ষা দেয়, লেখার স্বাধীনতা আছে না নাই? চাইলে ভালো করে পরীক্ষা দিতে পারে, প্রশ্নের উত্তর বিশুদ্ধতার সাথে দিতে পারবে, আর না চাইলে খালি খাতাও দিতে পারে, মন চাই ইচ্ছা মতো লিখতেও পারে। ঠিক কিনা ধরে বল। ওরে আল্লাহর গোলাম, নাম্বার দেওয়ার মধ্যে কোনো স্বাধীনতা নাই। তোমার পরীক্ষার হলের যে প্রশ্ন দেওয়া হয়, যে প্রশ্ন যদি সঠিক হয়, তাহলে তোমার প্রশ্নের উত্তর সঠিক হওয়ার নাম্বার সঠিক। ঠিক কি না? তেমনি ভাবে দুনিয়ার জমিনে আল্লাহ ছেড়ে দিয়ে বলছে, স্বাধীন তোমাকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হলো এটা পরীক্ষার হল বানায় তোমার ছেড়ে দিলাম। এই পরীক্ষার হলের মধ্যে থাইকা আমি আল্লাহর প্রশ্নের জবাব, অর্থাৎ আমি আল্লাহর গোলামি কতটুকু করো তোমার দেখার পরে নাম্বারের স্বাধীনতা আমার কাছে। ঠিক কিনা ধরে কম। এই নাম্বারটা দেয়া হবে কিয়ামতের ময়দানে। জোরে কোন কবে? আরো জোরে বলুন, কত কবে দেয়া হবে? এই জন্য আল্লাহ জানাই দিলেন মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين। আল্লাহ জানাই দিলে, বান্দা তুই যদি আমার কাছে তুই আমার ইবাদত করো, ইবাদত করবেন কার? আরো জোরে বলেন কার? ইবাদত হবে একমাত্র আল্লাহ, দুনিয়ার মানুষের নয়। একমাত্র তাই কবল এই ললার সিদ্ধা হবে একমাত্র আল্লাহর কুদরতি কদমে। দুনিয়ার কোন পীরের কাছে না, মাজারে না, দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে না। একমাত্র এই কপাল মস্তক নত হবে আল্লাহর কুদরতি কদম ছাড়া কোথাও নাই। ঠিক কিনা ধরে কান? এই আল্লাহর গোলাম। এই জন্য বলল আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করা লাগবে। আল্লাহ বলে, বান্দা তোরা আমার মধ্যে পরিচয় হলো তুই আমার গোলাম, আমি তোর মুরিদ। তুই আমার গোলামি করবি, আমার ইবাদত করবি, আমার কাছে সহযোগিতা চাবি। আমি আল্লাহ তোরে সহযোগিতা দান করব। আমি আল্লাহ তোকে যা দরকার সব দেব। কেন দিব না? কারণ তুই আমার গোলাম।
এই জন্য আমি আল্লাহ তোর যা দরকার, এক পদ দরকার আমি আল্লাহ 10 পদ দিয়েছি, 1000 পদ দিলাম। তোর অক্সিজেন একটু দরকার, আমি আল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত গোটা জমিনটা অক্সিজেন দিয়া করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। তোর এক পদ নিয়ামতের দরকার, আল্লাহ জানাই দিলে বান্দা আমি আল্লাহ তোর নিয়ামত এক পদ দিই নাই, হাজার হাজার নিয়ামত দিয়েছি। ঠিক না? জোরে কোন। অতএব সবকিছু যেহেতু আল্লাহ তোমাকে দিল, আল্লাহ জানাই দিলে বান্দা তারপরও কেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো, তুমি তো ছিলাপিত। ঠিক কিনা? জোরে কর। কোন অস্তিত্ব নাই, তোমার কিছুই ছিল না, তোমার কোনো পরিচয় নাই, তোমার কোনো অস্তিত্ব নাই। তোমার ছেলে পাবে না, মেয়ে কইবা কেউ জানতো না। তোমার 5টা আঙ্গুল, 5টা হাত পাও, সবার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো নিয়ে আসতে পারবা না, তুমি জানা নাই। তোমার নাম নিশানাও ছিল না, সবকিছু আমি আল্লাহ সুন্দর করে দিয়া পাঠাইছি। ঠিক কিনা? করে নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বা দিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি ওদর না মানে ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জওয়ান হইলি, নানা ভাবে সাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে গেলি, আসিয়া বল না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। যতই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই সারি, কবর মাজার না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। তওবা কর আল্লাহর কাছে, তোমার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারে তিনি যে রহমান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তোমার নিয়ামত দিছে যা দরকার, সব নিয়ামত দিল যা দরকার, এক পদ নয়, হাজার হাজার পদ দিয়ে আল্লাহ তোরে বানাইয়া দুনিয়ার জমিনে পাঠায় দেওয়ার কারণ হলো আল্লাহর গোলামি করবি, দুনিয়ার কোন মানুষের গোলামি করা চলবে না। একমাত্র গোলামি যদি হয়, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষের গোলামি হবে না। একমাত্র আল্লাহর গোলাম হইয়া যদি কবরে যাইতে পারো, কবর কিন্তু শান্তির জায়গা নয়, ভালো জায়গা নয় রে ভাই।
ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার মা, কার জন্য পাগল হইছ, কোন দিকে রওনা করছ? আল্লাহ জানাই দিলেন, বান্দা ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমারে জীবন দেওয়ার পর সুম্মা ইউমিতুকুম, আবার কিন্তু মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুবরণ করা লাগবে। মরণ কিন্তু বেশি দূরে না, মরণ কিন্তু একেবারেই কাছে রে যুবক ভাই, বৃদ্ধ বাবা, এত কাছে তুমি তো বুঝতে পারো না। কোন সময় না জানি তোমার মরণ হইয়া যায়, কোন সময় না জানি মালাকুল মউত আজই তোমার সামনে হাজির হইয়া যায়। খবর তো রাখো না আল্লাহর গোলাম, তোমার মতো বহু যুবক মন রাস্তায় পড়ে মারা গেছে, খবর নাই, ঠিক কিনা জোরে কোন? তোমার মতো বহু বৃদ্ধ রাস্তার মধ্যে পড়ে মারা গেছে, পরিচয় নাই। তোমার মতো বহু দাড়ি পাকনেওয়ালা, তোমার মতো চুল পাকনেওয়ালা বহু মানুষ মারা গেছে, রাস্তায় পড়ে আছে, পরিচয় পাওয়া যায় না, মুসলমান না বিধর্মী, খবর নাই। ও আমার যুবক ভাই, হুন্ডা চালায় বিভিন্ন জায়গায় যাও, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দাও। ও আমার বিপর্দালে মা বোনরা, অনেক স্বপ্ন আশা ভরসা নিয়ে সন্তানকে লালন পালন করো, অনেক স্বপ্ন নিয়ে সন্তানকে বিদেশের মাটিতে পাঠাও। আল্লাহ বলে, বান্দা এত আশা করে লাভ নাই, লাভ নাই। দুনিয়া জমিনে কিছুই তোমার না আপন না, তোমার একমাত্র যদি আপন হয়, একমাত্র আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ তেও আপন না। আপন কে? আরো জোরে কোন কে?